বোনের বাসায় এসে খাওয়া দাওয়া করতে করতে এমন এক অবস্থা, মনে হচ্ছে এবার মোটা হয়ে বাড়িতে ফিরবো। আমি ঢাকাতে আসছি 3 দিন হলো, আর আজকে যাচ্ছি বড় আপুদের বাসায়। ওখানে গিয়ে আরো 2 দিন থাকবো। আর এখানে এসে বেশিরভাগ সময় মেট্রো রেলেই যাতায়াত করা হয়, তাই মেট্রোতে করে আজকে আমরা যাচ্ছি বড় আপুদের বাসায়। আর স্টার্টিং এ একটু বলে রাখি, আজকে আমি যে সুন্দর বোরকাটা পরে আছি এটা ফ্লোরিড থেকে নেওয়া। ডিজাইনটা সিম্পলের মধ্যেই, ভিতরে একটা ব্ল্যাক ইনার থাকবে, ব্ল্যাক হিজাব আর ইয়েলোর মধ্যে ব্ল্যাক কম্বিনেশনের একটা কোটি। ফ্লোরিড পেজটা আমার ডেসক্রিপশনে ট্যাগ করে দেওয়া থাকবে, চাইলে তাদের পেজটা ভিজিট করে আসতে পারো। যাই হোক, বড় আপুর বাসায় যাচ্ছি বলে কথা, আমি তো ভীষণ এক্সাইটেড। আমাকে দেখলেই বোঝা যাচ্ছে আমি কি পরিমাণে খুশি। আমরা বের হয়েছি সন্ধ্যার পর। মেট্রোতে গেলে আপুদের বাসায় যেতে খুব একটা সময় লাগে না। আমরা ট্রেন থেকে নেমে রিক্সায় উঠে পড়লাম, আর 2 বোন মিলেই যাচ্ছি। কিন্তু ঢাকার যা দশা, জ্যামেই বসে থাকতে হবে কতক্ষণ তা জানি না। জ্যাম ট্যাম ঠেলে চলে আসলাম আপুদের বাসায়। ভাগিনা তো আমার জন্য কতক্ষণ ধরে ওয়েট করতেছিল। বাসায় এসে তো টেবিলের দিকে তাকিয়ে দেখি এই অবস্থা, মানে আপু এত কিছু নাস্তার জন্য আয়োজন করে রাখছে। আমি তো ভাবতেছি এত কিছু এখন খেলে ডিনারে খাবো কি। ফল, স্ন্যাক্স, ড্রিঙ্কস সবকিছু রেডি করে রাখছে আপু একদম। আমরা তো আগে আগে চলে আসছিলাম, আর সে আসতে লেটে। সে বাসার জন্য মিষ্টি, ভাগিনার জন্য কোক, চিপস এগুলো নিতেই গেছিল। জ্যামে আমাদের লেট হবে জন্য আমরা তো তাড়াতাড়ি চলে আসছি। আর এদিকে ওকে দেখে ভাগিনা তো এক দৌড়। এত ভারী ব্যাগও কোনোভাবে নিতে পারবে না, তারপরও টেনে টেনে নেওয়ার চেষ্টা করতেছে। ওর জন্য এতক্ষণ আমরা ওয়েট করতেছিলাম, ও আসলে আমরা সবাই মিলে খেতে বসবো। নাস্তাতে আপু কত কিছু করে রাখছে ওর জন্য, আমি তো দেখেই অবাক। সবাই বসে বসে গল্প গুজব করতে করতে সবকিছুই মোটামুটি খাওয়া দাওয়া করলাম। আর রান্নাঘরে এসে দেখি আপু রাতের ডিনারের আয়োজন করতেছে। সবকিছু নাকি রান্না বান্না করা শেষ, এখন পোলাও রান্না করবে আর মাছ ভাজা করবে। রুমে গিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, তার মধ্যে আবার আমাদেরকে পুডিং দিয়ে গেল। এইটা নাকি আগেই বানিয়েছিল। একটু আগে এত এত নাস্তা করলাম, তারপরে আবার পুডিং, বাট এত বেশি মজা আমি না খেয়ে পারলাম না। পরে এই তো ডিনার টাইম, আর ডিনারে দেখো কত কিছু করে রাখছে। আবার এত এত রান্না সে একা একা কিভাবে করছে আমি সেইটাই ভাবতেছি। আমাদের জন্য আপু একা হাতে এত কিছু রান্না বান্না করে রাখছে, মানে মাছ, মাংস, সবজি কিছুই বাদ দেয়নি। এই ব্রেনটা তো আমার ফেভারিট, সাথে ভেজিটেবল, আর এদিকে ছিল বিফ। রাতের খাবারটা মজা করে সবাই মিলে খাইছি। আপুর হাতের রান্না মাশাআল্লাহ অনেক বেশি টেস্টি, দেখে হয়তো বোঝা যাচ্ছে। খাওয়া দাওয়া করে সবাই মিলে আড্ডা দিতে দিতে প্রায় রাত 2টা। এত রাত্রেবেলা আমরা ঘুমাইছি। আর সকালবেলা উঠতে এত বেশি লেট হয়েছে, প্রায় 11:30 বাজে। আর এই সকালবেলা উঠেও দেখি আপু নাস্তার জন্য এত কিছু আবারও করছে, মানে আপুকে আর কি বলবো আমি। এইভাবে যদি খাওয়া দাওয়া করতে থাকি তাহলে মনে হয় 10 দিনও লাগবে না আমার 10 কেজি ওজন বাড়তে। সকালের খাবারটা যদিও আমি একটু কম কমই খাই, তারপরও এত মজার মজার খাবার না খেয়ে থাকবো কেমনে বলো। আমি জানতাম এখানে আসলেও এই অবস্থাই হবে আমার খাওয়া দাওয়া করতে করতে, তাই বাসা থেকে আমি স্লিমিং টি সাথে করেই নিয়ে আসছি, আর এখন সেটা বানিয়ে খাবো। এই স্লিমিং টি জিনিসটাই আমার একমাত্র সঙ্গী, যেটা আমার ওয়েটটাকে পারফেক্ট রাখতে হেল্প করে। 1 মাস আগে আমি অনেকটাই মোটা হয়ে গেছিলাম, আর এখন আলহামদুলিল্লাহ ঠিক আছি। প্রায় 5 কেজির মতো ওজন কমাইছি আমি এই স্লিমিং টিটা খেয়ে। আর এটা খেতে আমার বেশ ভালোই লাগে। সকালে আর রাত্রেবেলা খাই, মানে দিনে 2 বেলা খাই। ফ্লেভারটা বেশ ভালো। এটা না শরীরে অতিরিক্ত চর্বি জমতে দেয় না। আর এটা যেহেতু অর্গ্যানিক একটা স্লিমিং টি, তাই এটাতে কোনো রকমের সাইড এফেক্টও নাই। বানানো দেখো কত সহজ। জাস্ট 1 চামচ স্লিমিং টি একটু জাল করে নিলাম, আর তারপরে ছেঁকে নিচ্ছি। চাটা আমি একটু বেশি খাই, দিনে 2 বেলা খাই 1 মগ করে। এই স্লিমিং টিটা আমি নেই অর্গ্যানিক রুট পেজ থেকে, তাদের পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব, চাইলে ভিজিট করে আসতে পারো। তো এখানে আমরা বসে বসে একটু গল্প গুজব করতেছি, আর তার মধ্যে আবার ভাগিনা চলে আসলো আমাদের জন্য গিফট নিয়ে। আপু আমাদের জন্য গিফটও কিনে রাখছে। গিফট আনবক্সিং এর জন্য তো আমি সবসময় এক্সাইটেড থাকি। আগে ওকে বললাম ওকে কি দিছে সেইটা দেখবো। আর ওর জন্য গিফট ছিল এই সুন্দর টি শার্টটা। কালারটা কি পরিমাণে সুন্দর, এটা ওকে পরলে অনেক সুন্দর লাগবে। দেখে মনে হচ্ছে ওর সাইজটাও একদম পারফেক্ট হবে। তারপর আমি আমার গিফটটা আনবক্স করলাম, আর এখানে আছে একটা পিঙ্ক কালারের সুন্দর 3 পিস। মানে আমি জাস্ট অবাক হচ্ছি, আপু এত কিছু রান্না বান্না করছে, আবার কখন মার্কেটে গিয়ে এগুলো আনছে আমাদের জন্য। বড় আপুদের বাসায় ফার্স্ট দিনটা এভাবেই কাটালাম খাওয়া দাওয়া করতে করতেই। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফিজ।